এখানে একটা মানে এখানে একটা সিন আছে যেখানে তারেক আর আমি দুজনে যখন আমরা হারিয়ে যাই, আমরা চারটা ফ্রেন্ড যখন আমরা জঙ্গলে যাই তখন আমরা হারিয়ে যাই, একজন এক একদিন এক একদিকে হারিয়ে যাই। তখন আমি আর তারেক হচ্ছে আলাদা হয়ে যাই। তো তখন তারেকের সাথে একটা রোম্যান্টিক সিন থাকে। ওই টাইমে হুট করে ভূতটা যখন সামনে চলে আসে, ওইটা দেখে আমি খুবই মানে ভয় পেয়েছি। মানে আমার কাছে মনে হয়নি যে এটা মানে অ্যাক্টিং, আমার কাছে মনে হচ্ছে যে এটা রিয়েল। অভিনয় করতে গিয়ে আপনি ভয় পেয়ে গেছেন, তো দর্শক মনে করেন না যে আপনাদের এই হরর মুভিটা দেখে ভয় পাবে? অবশ্যই ভয় পাবে, ভয় পাওয়ার আপনি কতটা আশাবাদী? ভালোই, যেহেতু আমাদের দেশে এটা ফার্স্ট ভৌতিক মুভি আমার মনে হয় না আছে, তো ফার্স্ট মুভি, তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। তো ভবিষ্যতে আরো ছবি করার ইচ্ছা আছে কিনা, বা কেউ সুযোগ দিলে আপনি করবেন কিনা, কোন নায়কের সাথে করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আর আমার সাকিবের সাথে মুভি করার ইচ্ছা আছে। সাকিবের সাথে যদি ভালো কোনো মুভি, ভালো কোনো গল্প হয় তাহলে অবশ্যই করব। সব মডেলরাই শুধু শাকিব খানকে বেছে নেন, কেন কিছু বলবেন? সাকিব খানকে বেছে নেয় কারণ সাকিব খান স্মার্ট, তারপর হচ্ছে আপনার সব কিছু থেকেই। বাংলাদেশি স্মার্ট নায়ক আর নাই শাকিব খান ছাড়া। হ্যাঁ, অবশ্যই আছে। তো তাদের নাম কেন ইউজ করে না? বা বেশি ক্ষেত্রে মডেল বা নায়ক যারাই হয় সবাই শাকিব খানের নামটা ইউজ করে। সাকিব ভালো অ্যাক্টিং, ভালো অ্যাক্টর, সব কিছু মিলিয়ে তো হিরো হতে পেরেছে, যে অবশ্যই ওরকম কিছু আছে বিধায়ী তো হিরো হতে পেরেছে। আপনার কাছে মনে হয় কি শাকিব খানের সাথে মুভি করলে আসলে ভাইরাল হওয়া যায়, এই জন্যই কি সবাই নামটা ইউজ করে? হতে পারে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি হিরো আলমকে চিনেন কি? হ্যাঁ, চিনে লাভটা কি? মানে মেসেজটা কি আপনার এই ছবিতে আসলে মেসেজ কি, মানুষের কি শিখবে? আচ্ছা, এটা আমাদের একটা ভৌতিক সিনেমা। আমার মুভিটা মানে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে মুভিতে আমরা কাজ করেছি। তো আমার মনে হয় যে কোথাও গেলে বা আমরা যেহেতু না বলে, ফ্যামিলিতে না বলে আমরা একটা জায়গায় ঘুরতে যাই, সেখানে যে আমরা নানান বিপদে, নানান প্রবলেমে পড়ে যাই। তো আমার মনে হয় যে সবার উচিত যে গার্জিয়ানকে বলে কোথাও বের হওয়া, বলে যাওয়া। তো এই তো। আচ্ছা আপু, লাস্ট প্রশ্ন, সেটা কতদিন ফার্স্ট আপনার যে শুটিংটা হচ্ছে? কতদিন, এক কথায় কতদিন লেগেছে আপনি এই ছবিটা শুটিং করতে? 1 বছর, 1 বছরের মতো হচ্ছে। কাজ শুরু করেছিলেন কত সাল? সরি, মানে এই কাজটা শুরু করেছিলেন কত, মানে প্রথম যে শুটটা হয় কত সালে? 2018। 2018। তো এতদিন পরে মুক্তি পেতে যাচ্ছে এই আর, তাহলে এর কারণটা কি আসলে একটু জানতে চাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি আমি এটার কারণ বলতে পারবো না, এটা ডিরেক্টরই বলতে শেষ পারবো। করে দিন ম্যানেজমেন্টে।